নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। কি আছে? একে আছে জলের ঘনত্ব হলো, উত্তরটা লিখবে 1 কেজি প্রতি লিটার। 2 দেখো প্রশ্নের উত্তর হবে অপশান সি 9। 3 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি জল। 4 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান সি FE। পরবর্তী দেখো 2 জায়গায় শূন্যস্থান পূরণ করো। 1 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে 98 নিউটন বল প্রয়োগ করে। 2 জায়গায় দেখো উত্তরটা হবে ধনাত্মক। 3 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে তরল। 4 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে আইসোবার। পরবর্তী দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 এর উত্তরটা হবে সি, 2 এর উত্তরটা হবে ডি, 3 এর উত্তরটা হবে এ, আর 4 এর উত্তরটা হবে বি। পরবর্তী দেখো কি আছে। আচ্ছা, 1 জায়গায় প্রশ্নের উত্তরটা তোমরা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। 2 জায়গায় প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, 3 জায়গায় দেখো 3 জায়গায় কি বলেছে, একটি উভয়ধর্মী অক্সাইডের নাম, উত্তরটা লিখবে জিঙ্ক অক্সাইড। এবার কি বলেছে, অক্সাইডটির সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লেখো। এটা দেখে নাও সমীকরণ। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। হ্যাঁ, একটু দেখে নিও কষ্ট করে, কেননা একই প্রশ্ন বারবার আসছে তো সেই কারণে আর দেখালাম না। পরটা দেখো আয়নটির ইলেকট্রন 18টি, প্রোটন 17টি, আর নিউট্রন সংখ্যা 18টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 5 দাগের প্রশ্ন 5 আর 6 একটু পাঠ্য বই থেকে দেখে নিও। তোমাদের যদি কোনো রকম কনফিউশন হয় তাহলে পরবর্তী সময় আমি তোমাদের করে দেবো। লাইফ সায়েন্সটা দেখো কি বলেছে, একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু হলে উত্তরটা লিখবে লাইসোজোম অপশান বি। 2 দেখো কোন কোষ অঙ্গাণুতে DNA পাওয়া যায়, সেটি হলো মাইটোকন্ড্রিয়া অপশান এ। 3 দেখো প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, উত্তরটা লিখবে যোগকলা অপশান সি। 4 দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো এই 2 জায়গার একটি চিত্র দেওয়া আছে, ABCD চিহ্নিত অংশগুলির নাম লেখো। এটা একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র দেওয়া আছে। এটা হবে ক্রিস্টি, বিটা হবে F0 F1 বস্তু, সিটা হবে পারসনের অদং একক, আর ডিটা হবে DNA। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো DNA ও RNA পুরো নাম কি। এই প্রশ্নটাও আগের ভিডিওতে দেখিয়েছি, তাও তোমাদের দেখিয়ে দিই। DNA ও RNA সম্পূর্ণ নাম দেখে নাও। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটি হলো, ভাজক কলা কিভাবে স্থায়ী কলায় পরিণত হয়। আর একবার বলি, ভাজক কলা কিভাবে স্থায়ী কলায় পরিণত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, GERL তন্ত্রের অন্তর্গত কোষ অঙ্গাণুগুলির নাম লেখো। একটা হচ্ছে এন্টিবডি, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে অমসৃণ, আর একটা হচ্ছে লাইসোজোম। পরটা দেখো 2 দাগে কোন স্নায়ুকোষের গ্রাহক ও প্রেরক অংশের নাম কি। আচ্ছা, স্নায়ুকোষের গ্রাহক হচ্ছে ডেনড্রাইট, আর হচ্ছে প্রেরক হচ্ছে অ্যাক্সন। আশা করি তোমরা দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।